মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঘোতনকে যদি গর্ত থেকে বাইরে বার করে আনতে হয় তাহলে আপনাকে একটা সাহায্য করতে হবে। হ্যাঁ, কৃষ্ণা আবার কি করবে? হ্যাঁ বাবা, যা করার কিন্তু মাকেই করতে হবে। মাকে ঘটক সাজতে হবে। এই যে জ্ঞানদা দেবী, এই জন্য তোমার ওপর আমার মটকাটা গরম হয়ে যায়। মেজ বউ এখন ঘটক সাজবে? সত্যি তো, মানে পর্ণা তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি বলছো, তুমি বলো তো। ও মেজো দাঁড়া না, পর্ণা যখন কিছু বলছে তার মানে ভেবেই বলছে। পর্ণা ও ঘটক সাজলে কি হবে রে? যেটি আমরা ওই ঘোতনের ব্যাপারে ওর পাড়ায় খোঁজ খবর নিতে গিয়েছিলাম, ওর বিয়ের ব্যাপারে। হ্যাঁ, আর সেখানেই একটা মুদিখানা দোকানের ছেলের কাছ থেকে এই মন্টু ঘটকের ব্যাপারে আমরা জানতে পারলাম। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্টু ঘটক মানে? আমি এখন ছেলে সাজবো? মন্টু ঘটক সাজবো আমি? হ্যাঁ বাবু, আমায় নিয়ে তোর বউ তোর সামনে দাঁড়িয়ে আর কি বাচ্চা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস? মন্টু ঘটকটা কে? সে এক মহান ব্যক্তি। এই সে যে গত 4 বছর ধরে ঘোতনের বিয়ে দেওয়ার চেষ্টা করেও একটাও মেয়ে জোগাড় করতে পারেনি। সে কি রে? কার কথা বললেন? ঘোতনের কথা। ওর জীবনও বিয়ে হবে না। কেন বলুন তো? কারণ এই মন্টু বামনের অভিশাপ লেগেছে। সে কি কথা? তবে আমরা যে শুনলাম আপনি নাকি ঘোতনের বিয়ের ঘটকালি করেন। করি না, করতাম। ঘোতন বিয়ে পাগলা ছেলে। এই 4 বছর ধরে বর্ধমান, আসানসোল, গড়িয়া, ঠাকুরপুকুর এই সব জায়গা চষে ফেলেও ওই ঘোতনের জন্য একটা বিবাহযোগ্য মেয়ে খুঁজে পাইনি। কি বলছেন কি? মানে 4 বছরও একটাও মেয়ে পাওয়া যায়নি? আগে না। আচ্ছা, কেন বলুন তো আপনি এই কথা বলছেন? আচ্ছা, আপনাদের এত কথা আমি কেন বলবো? মানে আসলে কি হয়েছে বলুন তো, আমাদের পাড়ার একজন ওই কাগজে বিজ্ঞাপনটা দেখে ঘোতনের কথা জিজ্ঞাসা করছিল, সেই জন্যই আর কি খোঁজ খবর নেওয়ার জন্য। না করে দিন, একদম না করে দিন। অতি বড় রূপসীর যেমন ঘর জোটে না, বিয়ে পাগল ঘোতনেরও তেমনি বউ জোটে। বুঝেছি, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ওর উপর হয়তো কোনো রাগ থাকবে না বলুন তো? চুরি করবি তুই, তো সবার চরিত্রও ঠিক নেই, আর চাল চুলোরও কোনো ঠিক নেই, আর যত দোষ এই মন্টু ঘটকে। তার মানে ওরা বুঝি আপনাকেই দোষারোপ করেছে? তা নয় কি? এই দেখুন দেখুন, এই দেখুন, এই দেখুন, এই 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 দেখুন, এই দেখুন। ওরে বাবা, এত দেখে মনে হচ্ছে আপনাকে খুব বাজেভাবে মেরেছে। মেরেছে মানে বেধড়ক ঠেঙিয়েছে। একটা বিয়ে হতে হতে চেঁচিয়ে গেছে, ওই জন্যই ঘোতন আমাকে মেরে দেখুন এই অবস্থা করেছে। এবার বুঝতে পেরেছেন তো ও কিরকম হিংস্র ছেলে? আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন তারপরে আপনি আর ওর জন্য কোনো সম্বন্ধ দেখেননি, তাই তো? আবার কি, এই মাসের গোড়াতেই তো এটা ঘটলো। ব্যাস, ওই শেষ। মুখের ওপর টাকা ছুড়ে দিয়ে এসছি, সেই থেকে ঘোতনের ঘটকালি করা বন্ধ। বলছি, ঘোতনের মায়ের ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? কেন বলুন তো? না আসলে এত কিছু শোনার পরে তো আমাদের পরিচিত কোনো মেয়ের সাথে ওর বিয়ে দেওয়ার প্রশ্নই উঠছে না। আমাদের আসলে একটা অন্য দরকার ছিল, তাই। এবার বুঝলেন তো সবাই, বিয়েই হচ্ছে ঘোতনের সবথেকে বড় দুর্বলতা। সে নয় বুঝলাম, কিন্তু পর্ণা এর পরের স্টেপটা কি হবে? এর পরের স্টেপটাই হচ্ছে মায়ের ঘটক সাজা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।